এগিয়ে চলেছে, একের পিছনে এক, তার পিছনে আরো এক। যা সামনে পাচ্ছে তাই একেবারে সাবার করে দিচ্ছে রাতের অন্ধকারে ভয়ে কাটা এলাকাবাসী। ঘুমে অচেতন গোটা গ্রাম, নিঝুম নিস্তব্ধ গ্রামের রাত। গাড়ি লোকজনের শব্দ নেই, ঝিঝির ডাক থেকে মশার গুনগুন পর্যন্ত স্পষ্ট শোনা যায়। এমন পিন ড্রপ সাইলেন্স রাতে আচমকাই ধূপ ধাপ পায়ের শব্দ, তার সঙ্গে গগন ভেদি চিৎকার। জেগে উঠল গোটা গ্রাম। ব্যাপারটা কি? টর্চ জ্বালাতে চক্ষু চড়ক গাছ। যতটা উৎসাহ আর বীরত্ব নিয়ে এগিয়েছিলেন, ঠিক ততটাই ভীত হয়ে পিছুটান। সার দিয়ে এগিয়ে চলেছে হাতির পাল। একের পর এক দল, একটা দুটো নয়, তিনটে। 3 দলে কম করে 40টা হাতি। ঝাড়গ্রামের সাঁকরাইলে টিয়াকাটি, ধানঘড়ি, মহলবনি এলাকায় রাতভর এভাবে দাপিয়ে বেড়ালো গজরাজের দল। রাতেই 2-3টে গ্রামের মানুষ তখন একজোট হয়ে হাল্লা বল। টর্চ মশাল জ্বালিয়ে পটকা ফাটিয়ে ভেপু বাজিয়ে তাড়ানোর চেষ্টা। ছুটে আসে হুলাপাটিও। কিন্তু কে শোনে কার শব্দ? আর মশাল পটকাতেই বা ভয় কি? দল যখন এত ভারী, ফলে নিজেদের কাজ সেরেই ফিরল। আর সকালে উঠে মাথায় হাত চাষিদের। বিঘের পর বিঘে ধানের জমি তছনছ, সব ধান শুয়ে পড়েছে। গতকাল রাত্রে ওই বালি ভাষা থাকতে রুপুডি থাকতে তোমার হুলাপাটি সব খেয়ে দিয়ে হাতিগুলো এই আমাদের জমিনের উপর দিয়ে বিঘার পর বিঘা আমাদের জমিন ক্ষতি হয়ে গেছে। জমি ক্ষতি হয়ে গেছে। আমরা তো গরিব মানুষ, ঋণ নিয়ে চাষ করি, কিন্তু গোটা তছনছ করে দিয়েছে। প্রশাসনের লোক থেকেও এগুলা বের করেছে। আর এই যে আমি গরিব মানুষ, ঋণ নিয়ে চাষ করেছি, এর ক্ষতিপূরণটা কে দেবে? যেভাবে এগুলো ক্ষতি করেছে, এগুলো তো আর ধান হবে। এগুলো মানে আমি চাইছি যে ক্ষতিপূরণ কিছু একটা দেয়া যায়। মঙ্গলবারও বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটিতে লোকালয়ে চলে আসে 3টি হাতি। দীর্ঘক্ষণ রাস্তায় দাপিয়ে নিজেরাই ফিরে যায়। কিন্তু রাজ্যের জঙ্গলমহলে যেভাবে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে হাতির দল, তাতে আতঙ্কিত চাষিরা। বন দফতর এবং প্রশাসনের দিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার চাষিরা। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।